নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে দিয়ে বলবো যে পজিটিভ ভাবে যুক্ত হওয়া, পার্টনারের সঙ্গে যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি কোনোভাবেই তোমাদের মধ্যখানে না আসে, এখানে যেন কোনো ব্লকের হিসেবে কাজ না করে। কিছুটা তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথেই মিলবে। তো দুজনেই যাতে পজিটিভ থাকো, সেটার জন্য যেহেতু তোমরা দেখছো, তোমাদেরকে যুক্ত হতে হবে। আর এটাকে গাইডেন্স হিসেবে কাজে নাও। এখান থেকে 9টা কার্ড নেবো আর একটু চার্ম নেবো। এছাড়া এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে চলো একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে আমার যে প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কটা তার কাছে কতটা গভীর সম্পর্ক, আর তোমাদের বোঝাপড়াটাই বা কতটা গভীর। চলো দেখে নিই তোমার সঙ্গে তার বোঝাপড়াটা কতটা গভীর, আর এই সম্পর্কটা কতটা গভীর তার কাছে। চলো দেখে নিই তার কাছে তোমাদের এই সম্পর্কটা কতটা গভীর, আমি সেটা দেখে নিই। তারপর দেখে নেবো তোমাদের সম্পর্কটা, বোঝাপড়াটা কতটা, তোমাদের মধ্যে কতটা বোঝাপড়া আছে। ঠিক আছে, তার মনে হয় যেটা। প্লিজ পজিটিভ থাকো। দুটো কমেন্ট আছে, দুটো কমেন্টের উত্তর যদি এটা পারি তো শেষের দিকে দেবো, আর না হলে বিকেলেরটা দিয়ে দেবো। চলো দেখি যে তোমাদের সম্পর্কটা তার কাছে কতটা গভীর সম্পর্ক, সেই সম্পর্কটাকে কতটা গভীর দেখে, তোমার পার্টনার এই সম্পর্কটাকে কতটা গভীর দেখে। প্লিজ পজিটিভ থাকো। তোমার পার্টনার এই সম্পর্কটাকে কতটা গভীর দেখে। তোমার পার্টনার এই সম্পর্কটাকে কতটা গভীর দেখে, কতটা গভীর দেখে। কতটা গভীর দেখে তোমার পার্টনার এই সম্পর্কটাকে কতটা গভীর দেখে। চলো দেখে নিই। দেখো, তোমার পার্টনার কোথাও একটা তোমার প্রতি খুব টান অনুভব করে। ঠিক আছে, মনে একটা টান অনুভব করে। আমার প্রশ্নটা তো এটাই আছে যে তোমার পার্টনারের সঙ্গে তোমার এই সম্পর্কটা কতটা গভীর সেভাবে। যে সম্পর্ক না থাকলে ভাবে লোকে, বা যে সম্পর্ক তার অনুপস্থিতিতে তার কথাই ভাবা হয়, তো সেই সম্পর্কে নিশ্চয়ই গুরুত্ব আছে এবং সেই সম্পর্কে একটা জায়গা আছে, তাই জন্যই ভাবে। নাহলে এখনকার ব্যস্ত যুগে সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত, কারোর অত সময় নেই যে কোনো কিছু নিয়ে আহ প্রয়োজন ছাড়া ভাববে। তো যদি কোনো এমনি সম্পর্ক হয়, যে সম্পর্ক থাকলেও হবে, না থাকলেও হবে, সেই সম্পর্ক নিয়ে সত্যি কি মানুষ ভাবে? ভাবে না। মানুষ সেই সম্পর্ক নিয়ে ভাবে যে সম্পর্কটাকে সে ঠিক করতে চায়, সেই সম্পর্কটাকে যে আঁকড়ে রাখতে চায়, বা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়। তো তোমার পার্টনার কোথাও একটা নস্টালজিয়া তো ফিল করে, কোথাও একটা তোমার থেকে একটু দূরে গেলে তার একটু মিসিং এনার্জিও আসে। সব কাজকর্ম সবকিছুর মধ্যেও কোথাও একটা সে তোমাকে মিস করে। একটা মানুষ তো তার জীবন থেকে কর্ম হারাতে পারে না, আর কর্মহারা হোক এটা আমরা কখনোই চাই না। একটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য যেমন একটা বয়সে পড়াশোনাটার প্রয়োজন, বা পড়াশোনা কেন শুধু বলবো, যার যেটা মনে হয় যে আমি এইভাবে এগোবো, বা এটা আমার ঝোঁক আছে, সেই কাজটা তার করা উচিত, এগোনো উচিত। ঠিক সেইরকম সময় একটা বয়সে গিয়ে আমাদের কাজটা ভীষণ ভাবে প্রয়োজন। তো সেই সবকিছুর মধ্যেও তোমাকে ভাবছে, সেটাই দরকার। কেন ভাবনা চিন্তার মধ্যে তফাৎ হয়ে যায়, যে আমার কাছে কিছু কাজকর্ম নেই, বসে আছি, চলো একটা ফোন করলাম, কি একটু সময় দিলাম, সেটাকে তো সময় দেওয়া বলে না। হাজার ব্যস্ততার মধ্যেও যদি তোমার কেউ সময় দেয়, সেটাকে সময় দেওয়া বলে। হাজার দায় দায়িত্ব কর্তব্য পালন করার মধ্যেও যদি কেউ তোমাকে মনে করে হাজার জনের মধ্যে, সেটাকে মনে করা বলে। তো এই ব্যক্তি তোমাকে সেরকম জায়গায় মনে করে, যে হাজার কাজ করা সত্ত্বেও, হাজার ব্যস্ত থাকা সত্ত্বেও তার মধ্যে মাঝে মাঝে তোমার চিন্তাও চলে আসছে, আবার কন্টিনিউ অনেক সময় সেটা থাকছে। মোট কথা তুমি তার মাথায় আছো। তো কোনো ভালো সম্পর্ক, তাই জন্যই সে তোমার কথা বারবার মনে করে। গভীর কানেকশন ছাড়া আমাদের কোনো রকম কোনো সময় কেউ মাথায় থাকে না। সম্পর্ক দামি হলে তবে সেটা মাথায় থাকে।
নিউ লাভ, এখানে এখানে কারোর জীবনে কোনো লাভ কানেকশন নতুন আসতে চলেছে, ঠিক আছে? যারা কোনো পুরনো সম্পর্ক থেকে মুভ অন করে বেরিয়ে গেছে, তাদের জীবনে কোনো কেউ আসতে চলেছে, যে ব্যক্তি একটা রোমান্টিক কানেকশন নিয়ে তোমার জীবনে আসছে। এটা হয়তোবা সবার হবে না, কারণ এখানে আমি প্রশ্নটা রেখেছি তুমি তার জীবনে কতটা মানে তোমাদের সম্পর্ক কতটা গভীর, তো সম্পর্ক আছে বলেই গভীরতার প্রশ্ন আসছে। তো এখানে হয়তো কিছু পার্সেন্ট যারা দেখছো তারা হয়তো কোনো সম্পর্ক থেকে মুভ অন করেছো, সেখানে কোনো কেউ নতুন আসতে চলেছে, তবে যে পার্টনার আসতে চলেছে সেই পার্টনারের সঙ্গে তোমার সম্পর্কটা ভালোই হবে, কেননা রোমান্টিক কানেকশন তো আসছে, রোমান্টিক ভাবেই সে আসছে, মানে পার্টনার হিসেবে আসছে। এই পার্টনারের সঙ্গে তোমার একটা লং টার্ম কানেকশন হতে পারে বা ভালো কোনো কানেকশন হতে পারে। তো এখানে হয়তো 25% মানুষের জীবনে কোনো কেউ নতুন আসতে চলেছে বা নতুন হয়তো এসেছে, সেখানে তোমরা হয়তো আরেকটু তোমাদের সম্পর্কটা গভীরভাবে পড়তে হবে। হ্যাঁ, এটাও হতে পারে যে কারোর জীবনে হয়তো হয়তো রিসেন্ট কারোর সঙ্গে তোমাদের আলাপ হয়েছে, যে কথাবার্তা চলছে বা তোমরা হয়তো ওইভাবেই দেখছো সম্পর্কটাকে, যেটা খুব পুরনো নয়, হয়তো মাস ছয়েক বা তারও হয়তো কম, এরম হয়তো কেউ এসছো কারোর জীবনে, সেখানে তোমরা হয়তো ইনভেস্ট করছো এবং তোমাদের কোথাও হয়তো এটা মনেও আছে যে এটাকে তোমরা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, সেখানে তোমরা কেউ কারোকে প্রপোজ করতে পারো। মোট কথা একটা লাভ কানেকশন আসছে, এটা 25%-এর জন্য বললাম। আর যাদের সম্পর্ক আছে তাদের সম্পর্ক গভীর কিনা ফার্স্ট কার্ড সেটা বলে দিয়েছে যে হ্যাঁ, সম্পর্ক গভীর সম্পর্ক, কেননা মানে ভালো সম্পর্ক। এখানে দেখো, তোমরা কিছু না কিছু কারণে যদি তোমাদের সেপারেশন হয়ে থাকে, তো কেউ কারোকে ফরগিভ করতে চাইছো, আর কেউ কারোকে ক্ষমা করতে চাইছো, কেউ কারোর কাছে ক্ষমা চাইছো। এবার তোমরা তোমাদের মতন করে বুঝে নাও, কারণ সম্পর্কের মধ্যে অনেক রকম অনেক সমস্যাই হয়, কি ক্ষমা চাইলো কি ক্ষমা করলো ওইসব বড় ব্যাপার নয়, কিন্তু সমস্যা আমরা তো চাই না যে সম্পর্কে সমস্যা থাক, তার জন্যই মানিয়ে নেওয়া মেনে নেওয়া, এখানে কোনো নিচু উঁচু হওয়ার ব্যাপার থাকে না, কেননা সম্পর্কে নত অনেক সময়তেই দুজনকেই হতে হয়, কিছু না কিছু ভাবে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য অনেকেই অনেক কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে, তোমাদের মধ্যে হয়তো এরকম কিছু চলছে। কিন্তু যেটা মেইন কথা সেটা হচ্ছে তোমরা নত হতে চাইছো, মানে কি তোমরা সম্পর্কটাকে রাখতে চাইছো। তো গভীর কোনো কানেকশন ছাড়া সত্যি কি কোনো কেউ নত হতে চায় কারোর কাছে? না, কেউ চায় না। যদি আমার মনে হয় যে কানেকশনটা আমার কাছে অতটাও জরুরি নয়, তখন কখনোই কেউ নত হবে না, যে ঠিক আছে থাকলে থাকবে, না থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু নত আমরা সেখানেই হই যেখানে আমরা জানি যে আমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে হবে বা সম্পর্কটাকে আমি রাখতে চাই। তো ডেফিনেটলি এটা কোনো একটা গভীর কানেকশনই আছে তোমার সঙ্গে, অন্তত সে সেরকমই ফিল করছে। আর তোমাদের কিছু ভালো এক্সপিরিয়েন্সও হয়েছে এই কানেকশনটা আসার পর, তোমরা হয়তো অনেকটা আধ্যাত্মিকতা উন্নতি হয়েছে বা তোমাদের কোনো না কোনো ভাবে উন্নতি হয়েছে। একটা জিনিস যদি লক্ষ্য করে দেখো, 3-4 দিন বা হয়তো সপ্তাহখানেক এই কার্ডে মানে প্রায় সময়তে একটা এনার্জি আসছে যে তোমরা একে অপরের জীবনে আসার পরে কিছু ভালো হয়েছে। এটা যে সবার ক্ষেত্রে হয়েছে আমি বলছি না, কিন্তু হয়তো কিছু কিছু মানুষের জীবনে হয়েছে, তার জন্য সেই এনার্জিটা এখনো আছে। তো এখানে এরম কেউ আছো যারা তোমার, আচ্ছা এখানে আমি একটা মেসেজও দেবো, পাস্টকে হিল করো। যদি তোমাদের পাস্টে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, তো দেখো একজন কেউ এখানে কারোর মাথায় একটা হাত বোলাচ্ছে, তার মানে সেটাকে সান্ত্বনা দিচ্ছে, আর একজন কেউ খুব কাঁদছে, খুব ভেঙে পড়েছে। তো এটা এগুলো সবই মনের ফিলিংস এর ব্যাপার, কার্ডগুলো তো একটা ছবি, এখান থেকে আমি এনার্জি নিয়ে তোমাদের বলছি, এখানে তোমাদের হিল করা দরকার, ঠিক আছে? যদি কোনো পার্টনারের সঙ্গে তোমাদের সমস্যা হয়ে থাকে, তো পার্টনারকে ছোট করা নিচু করা বা তার খুব ধরনের তাকে শাস্তি দেওয়া, এইসব প্ল্যানিং প্লটিং তো ভালোবাসা হয় না, এগুলো ভালোবাসার মধ্যে পড়ে না। কিন্তু এগুলো হচ্ছে তোমাদের এখানে যদি তোমাদের এরকম কিছু হয়েও থাকে যে তোমরা কিছু সমস্যা হয়েছে বা তোমরা কেউ কাউকে কিছু হার্ট করেছো বা কিছু, সেখানে তোমরা যেটা চাইছো, তোমরা সেটা হচ্ছে একে অপরকে কিছুটা মেনে নিতে কিছুটা মানিয়ে নিতে চাইছো এবং সেটা তোমরা দুজনই সেরকম ভাবে এগোতে চাইছো, অ্যাকসেপ্ট করছো, কারণ তোমরা এখানে বললাম যে কিছু তোমাদের এক্সপিরিয়েন্সও হয়েছে, সেখান থেকে হয়তো তোমরা প্রত্যেকটা মুহূর্তে অনেক কিছু শিখে টিকে আজকে এই জায়গাটা এসছো যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, সেটাকে ঠিক করে নেওয়া যেতেই পারে। এগুলো হয়তো সবার সাথে মিলবে না, কিন্তু যারা খুব ডিপ কানেকশন আছে তাদের সঙ্গে মিলবে।
রোমান্টিক ফিলিংস তোমাদের প্রচুর আছে, ঠিক আছে। আমি কার্ডটা একটু দেখাতে পারলাম না, এখানে একটু হাগ করা, একটু কিস করা, এগুলো এনার্জি আছে, তো সেগুলো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা লাভি ডাভি সম্পর্কতেই থাকে। সেগুলোকে আমি একটুখানি এখানে দেখো, তোমাদের একে অপরের প্রতি প্রচুর ফিলিংস আছে এবং সেটা লাভ কানেকশনের ফিলিংসই আছে, ঠিক আছে। আর এটা তোমরা তোমরা কিছু জেস্টারের মাধ্যমে তাকে বোঝাতে চাও বা বলতে চাও, কেননা যেহেতু তোমাদের কানেকশনটা খুব গভীর, তোমরা চাও না তোমাদের সম্পর্কটা কোনোভাবেই হারিয়ে যাক বা কিছু খারাপ হোক বা নষ্ট হোক। তোমার পার্টনার এটাই ভাবে যে এই সম্পর্কটা কোনো ভালো সম্পর্ক, যে সম্পর্কটা আসার পর তার কিছু ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, সে কি তার ব্যক্তিত্বে বলো, তার কাজের জায়গায় বলো, কিছু চেঞ্জ হয়েছে, তারও অনেক কিছু ভালো হয়েছে। যে কানেকশন আসার পর দেখবি একটু স্পিরিচুয়াল কিছু গ্রোথ হয়, তার মানে এরকম না যে সবাই আধ্যাত্মিকতা লাইনে চলে যাবে, না এরকম ব্যাপার না। যে কানেকশনটা আসার পরে হয়তো কোনো সময় কাজে গ্রোথ হলো বা কোনো সময় কিছু স্পিরিচুয়াল গ্রোথ হলো, যেটা তোমাকে গ্রোথ দিচ্ছে সম্পর্কটা, সেটা যদি 1% হয় জানবে সম্পর্কটা পজিটিভ, ঠিক আছে। নাম ধাম পরে যাবে, জানবে সম্পর্কটা পজিটিভ, মানুষটা তোমার জন্য পজিটিভ, অন্তত তার মনে তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই। যে সম্পর্ক আসার পর থেকে তোমার শরীর ভাঙবে, তোমার বোন ভাঙবে, তোমার কিছু না কিছু ভাবে তুমি ডিটোরিয়েট করছো কোনো না কোনো দিকে, সেই সম্পর্ক মোটেই ভালো না। কিন্তু যে সম্পর্ক তোমাকে হিল করছে, যে সম্পর্ক তোমাকে গ্রোথ দিচ্ছে, যে সম্পর্ক তোমাকে সাপোর্ট করছে, সেই সম্পর্ক ডেফিনেটলি ভালো। তার মানে এরমও নয় যে সঙ্গে সঙ্গে কেউ এসে তোমাকে একদম সেই উন্নতির শীর্ষে নিয়ে চলে গেল, কোনোটাই বেশি করে ভাবার দরকার নেই। কিন্তু যখনই দেখবে যে সেখান থেকে তুমি কিছু, শুধুমাত্র তোমার ব্যাড এক্সপিরিয়েন্সই হচ্ছে বা তোমার এনার্জিটা খুব ডিস্টার্ব থাকছে বা বারবার লো ভাইব্রেশনে আছে, তাহলে সেখানে একটুখানি ভাবো যে কেন এটা হচ্ছে। আর যেখানে দেখছো যে না ভালো কিছু হচ্ছে, তোমার ভালো কিছু গ্রোথ হচ্ছে, তোমার অনেক কিছু ভালো চেঞ্জ হচ্ছে, তো ডেফিনেটলি এটা কোনো একটা ভালো কানেকশনে আছো। এইগুলো সব ফিল করলে বেশি বোঝা যায়, ঠিক আছে। মুখে তো আমরা অনেক কিছু বলতে পারি, সাজগোজটা আমাদের হাতে, আমরা চট করে সেজে ফেলতে পারি, যেরকম নয় সেরকমও দেখাতে পারি। বা আমি ধরে নিলাম যে কিছু কিছু সময়ের জন্য নিজের ব্যক্তিত্বকে একটু পাল্টে নিতে পারি, কিন্তু পাল্টাতে পারবো না হচ্ছে অরাকে, যেটাকে একটু যদি ফিল করা যায় তারা খুব ভালো করে বুঝতে পারে যে মানুষটা কেমন। অনেক সময় কি অনেক কিছু রুড কথা বললো, একটু শর্ট টেম্পার, একটু হয়তো স্পষ্ট কথা বলে দিল, কিন্তু সেই মানুষটা মনে হয়তো কোনো খারাপ কিছু নেই, সে মানুষটা তোমায় মিসগাইড করলো না, তোমাকে প্রোটেক্ট করলো, অনেক কিছু ভালো, তার মানে তার এনার্জিটা ভালো, সেই মানুষটা ভালো। তো ঠিক এরকম ভাবেই বুঝতে হবে। বা কেউ যদি খুব ভালো করে কথা বলে হেসে, তার মানে যে সে ভীষণ ভালো মানুষ তা না, তার এনার্জিটাকে যদি তোমরা বুঝতে পারো, এনার্জি বোঝার জন্যই মেডিটেশনের দরকার। তো এনার্জি যারা বুঝতে পারো তারা খুব ভালো করে বুঝতে পারো যে মানুষটা মনে কি চলছে, যেটা আসল, যেটা আমরা যারা খুব এরম ধরনের কাজে আছি তারা বুঝতে পারে, কিন্তু যারা খুব মেডিটেশন করো তারাও বুঝতে পারো। এখানে তোমার পার্টনারের মনে তোমার জন্য ভালো কিছু ফিলিংস আছে, যে ফিলিংসটা একদম জেনুইন, সেরকম কোনো ফিলিংস আছে, তো অবশ্যই এটা গভীর সম্পর্ক। তোমার পার্টনারের কাছে এটা কোনো গভীর সম্পর্ক, ঠিক আছে। চলো ঠিক আছে। আবার চলো দেখিনি যে তোমাদের মধ্যে বোঝাপড়াটা কিরাম সে ভাবে। বোঝাপড়াটা সে কেমন ভাবে, চলো দেখি তোমাদের মধ্যে বোঝাপড়াটা কেমন। সম্পর্কটা তো গভীর, বোঝাপড়াটা কেমন। সম্পর্কটা তো গভীর সম্পর্ক, তোমাদের মধ্যে বোঝাপড়াটা কেমন। স্পর্শ সেভেন 11,000 সাবস্ক্রাইবার পূর্ণ করলো, তো তোমরা সঙ্গ না দিলে তো আমার চলা সম্ভব হতো না। যারা প্রথম থেকে আছো, যারা এখনো অব্দি আছো, নতুন নতুন যারা যুক্ত হচ্ছে এবং প্রতিনিয়ত যারা আমাকে কিছু না কিছু ভাবে হেল্প করছোই এগোনোর জন্য, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, তোমাদের তোমরা যে অ্যাপ্রিসিয়েট করো, তোমরা অনেক কিছু ভালো ভালো লেখো, যেগুলো সত্যি আমাকে অনেকটা ইনটু দেয়। কোনো কাজই একা করা সম্ভব না, কেউ না কেউ কিছু না কিছু ভাবে সাপোর্ট তো করে। তো তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি চলতে পারতাম না।
তার জন্য সত্যি মন থেকে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। চলো দেখিনি তোমাদের মধ্যে সম্পর্কে বোঝাপড়াটা কেমন। দেখো এখানে না 3-4 রকম মেসেজ আমি দিচ্ছি। কেউ এখানে জেস্টার দিয়ে বোঝাও একে অপরকে, তোমাদের হয়তো ফাউন্ডেশনটা সেভাবেই তৈরি। কেউ এখানে গিফট দাও, আবার কেউ এখানে তোমাদের দেখা করতে যাও বা কিছু এরকম আছে, মানে কেউ 3D তে দেখা করছো, ফোন করছো, মেসেজ করছো, এরকম হতে পারে। কেউ বা কোনো জেস্টার করছো হতে পারে, কেউ বা আবার কিছু না কিছু গিফট কিনে দিচ্ছ, সেটাও হতে পারে। তো তোমাদের প্যাটার্নটা যদি বলি, তো তোমাদের নিজস্বতা তো একটা আছে, সেই নিজস্বতার মধ্যে তোমাদের কিছু হয়তো আদান প্রদান হয়। এবার আদান প্রদান মানে যে গিফটের কথা বলছি না, অনুভূতিরও আদান প্রদান হতে পারে, গিফটেরও আদান প্রদান হতে পারে, তোমরা নিজেরা দেখা করতে যেতে পারো, মেসেজের আদান প্রদান হতে পারে, ফোন কলস আসতে পারে। তোমরা তোমাদের কিছু একটা তোমাদের রাস্তা আছে, যে রাস্তায় তোমরা তোমাদের মতন এই সম্পর্কটাকে কন্টিনিউ করছো, তো ডেফিনেটলি তোমাদের এই সম্পর্কতে কিছু ভালো বোঝাপড়া আছে। প্রত্যেকটা সম্পর্কে কিছু নিজস্বতা থাকে, যেটা একান্তই ব্যক্তিগত এবং সেই দুটো মানুষই জানে, আর সেটা অন্য কারো জানার প্রয়োজন নেই বা জানা উচিত নয়। তো সেক্ষেত্রে তোমরা সেরকম কোনো তোমাদের বিশেষ যে কোনো একটা যোগাযোগ করার যে মাধ্যম আছে, তোমরা সেই মাধ্যমে তোমাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি আছে। সাইন সিম্বল দিয়ে তোমরা কিছু না কিছু কথা বলতে পারো, মানে তোমাদের একটা কোন রকম কোনো প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা একমাত্র তোমরাই জানো, সেই প্যাটার্নে তোমরা চলো। আর এখানে ফিশ এটাও বলছে যে তোমরা সেই প্যাটার্নটাকে যে সবার সামনে আনতে চাও তাও কিন্তু নয়। মাছ তো জলের ওপরে থাকে না, জলের তলাতেই থাকে, ঠিক আছে? তো ঠিক তোমাদেরও কোনো প্যাটার্ন আছে এই সম্পর্কের মধ্যে, যে প্যাটার্নটা একান্তই ব্যক্তিগত এবং শুধুমাত্র তোমরাই জানো, যেটা কেউ জানে না। সেই প্যাটার্নটা সেটা যেভাবেই হোক না কেন, নানা রকম হতে পারে, কিন্তু সেরকম ভাবেই তোমরা কথা বলতে বলো বা সম্পর্কটাকে কন্টিনিউ করতে অভ্যস্ত, যেটা খুব সুন্দর কোনো প্যাটার্ন। কেন বুঝতেই পারছো এখানে মাছটা খুব সুন্দর। আর যে প্যাটার্নটাকে তোমরা হাইড করে রেখেছো, যেটা শুধুমাত্র তোমরা জানো, একান্ত তোমাদের ব্যক্তিগত, তোমরা দুজন জানো, আর সেটা খুব একটা কোনো, এখানে সব থেকে বড় কথা যে তোমরা কিছুটা ডিপেন্ড করো একে অপরের প্রতি। এখানে ডিপেন্ড করা মানে এই নয় যে কেউ কারো সংসার চালাচ্ছে বা কিছু, এরকম না, অ্যাকচুয়ালি মনের কথা বলছি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয় না যে আমরা কিছু অভ্যেস রাখতে চাই বলে রাখি, কিছু জায়গায় আমরা নির্ভরশীলতা রাখতে চাই বলে রাখি, সব জায়গায় যে টাকা পয়সা দিয়ে বিচার হয় তা না। তো ঠিক সেরকম ভাবে এখানেও তোমরা কেউ কারোর উপর ডিপেন্ড করতে চাও বলে করো, এরকম নয় যে করতেই হবে, না, তোমরা সেটা করতে চাও তাই করো, এটাও তোমাদের প্যাটার্নের মধ্যেই পড়তে পারে। আর তোমাদের সম্পর্কটা না খুব ইউনিক তোমাদের কাছে, এবং এই সম্পর্কটা যথেষ্ট ভালো দিকেই যাচ্ছে, সেটাও ঠিক কথা। আর তোমাদের খুব ভালো একটা বোঝাপড়া, ডেফিনেটলি বোঝাপড়া আছে, খুব ভালো বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটাকে তোমরা আড়াল করে রেখেছো, যে বোঝাপড়াটা গভীরতা অনেক, কিন্তু সেটা তোমরা চাও না যে কেউ বলুক, সেটা একমাত্র তোমাদের ভাষা। তো সেটা সেটা তোমরা কন্টিনিউ করো, ঠিক আছে? এবং সেটা তোমরা চাও না যে অন্য কেউ কন্টিনিউ করুক। তোমাদের সম্পর্ক অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, অনেক কিছু অবস্ট্রাকলের মধ্যে দিয়ে গেছে, অনেক কাটাছেঁড়ার মধ্যে দিয়ে গেছে, অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে, গিয়ে আজকে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর হয়েছে। এই সুন্দর সম্পর্কটা একদিনে হয়নি, এখানে তোমার ইনভেস্টমেন্ট আছে, তোমার পার্টনারের ইনভেস্টমেন্ট আছে। অ্যাকচুয়ালি একটা সম্পর্ক একা চালানোই যায় না, খুব ভুল ধারণা নিয়ে আমরা থাকি অনেক সময় যে আমি চালাচ্ছি, না। যদি একজন সত্যি সাহায্য না করে তো এই সম্পর্কটা কবেই বন্ধ হয়ে যায়, একজন চালানোর সাহায্য করে বলি। এবার কেউ হয়তো সেটা আহ 60% করছে, তো কেউ 40 করছে, 40 করছে, তো তো ঠিক সেরকম ভাবে এই অ্যাডজাস্টমেন্টটা অবশ্যই নিজেদের মধ্যে। কিন্তু হ্যাঁ, 50-50 হলে সব থেকে বেস্ট হয়, কেননা যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকে সেখানে অবশ্যই সম্পর্ক খুব ভালো চলে। কিন্তু এখানে তোমাদের গিভ অ্যান্ড টেক আছে, ঠিক আছে? এবার তোমাদের এই যে বললাম একটা নিজস্ব কিছু আছে তোমাদের, যেটা তোমরা মানিয়ে বুঝিয়ে গুছিয়ে নাও তোমাদের মধ্যে, ঠিক সেরকম কোনো ভাষা। তবে পলিশিং এ কার্ড, পলিশ করা কার্ড এটাই বলছে যে পলিশিংটা খুব ভালোই হয়েছে তোমাদের। আর পলিশ করা তো খুব কষ্টকর, খুব জানা কথাই, কিছু না কিছু
কষ্ট তোমরাও সহ্য করেছো, অনেক এক্সপিরিয়েন্স হয়েছিল না আগে কার্ডটা থেকে বলছিল যে হ্যাঁ অতি অবশ্যই তোমরা অনেক কিছু ফেস করে তবে এই সম্পর্কটাকে আজকে গভীর ভাবছো, তবে এই সম্পর্কটাকে, এই কার্ডটা একটা মেসেজ দিয়ে গেল, সেটা হচ্ছে আনকন্ডিশনাল। এই কার্ডটা আমি নিচ্ছি না, যদি আসার হয়তো আসবে, কিন্তু এটা এক্সট্রা মেসেজ হিসেবে নাও। তোমাদের এখানে কেউ আছে যারা আনকন্ডিশনাল ভালোবাসে একে অপরকে, এখানে স্বার্থ শর্ত কি পাবে, কি নাম, কি ধাম, এত কিছু বেড়া জালে তোমরা নিজেদের বাঁধছো না। তোমরা জানো আমরা একে অপরকে ভালোবাসি, এই সম্পর্কটাকে কন্টিনিউ করছি এবং সেখানে আমরা একে অপরকে সমান সমান দিচ্ছি, ঠিক আছে। সম্পর্ক নামটাই তো বড় না, অনেক সময় নামের সম্পর্ক থেকে যায়, এটা নামের সম্পর্ক, তো সে সম্পর্ক থাকা না থাকা সমান, ওই নামটা আছে চলেই যায়। ওই কার্ডটা তো এলো না, কিন্তু ওই কার্ডের মতোই একটা কার্ড এলো, সেটা হচ্ছে যে তোমাদের এখানে একটা এন্ডলেস রিলেশনশিপ, ঠিক আছে, তোমাদের প্রচুর ভালোবাসা আছে। আর এখানে তোমাদের তোমার মনেও যতটা ভালোবাসা আছে তার মনেও আছে। একটা বড় গাছ, বুঝতে পারছো, গাছটা বড়, গাছটা তো একদিনের নয়, বহু বছরের এক্সপিরিয়েন্স আছে গাছটার, অনেক কষ্ট সহ্য করেছে, অনেক ভালো কিছুও দেখেছে। তার মধ্যে দুটো হার্ট শেপ আছে, তো তার মধ্যে দুটো ছোট ছোট গাছ আছে, মানে তোমার মনেও তার জন্য ফিলিংস আছে, তার জন্য তোমার মনে ফিলিংস আছে, দুজনের মধ্যেই কিছু না কিছু ফিলিংস তোমাদের ডেভেলপ করেছে সময়ের সাথে সাথে। সময়ের সাথে সাথে কেননা গাছের গুঁড়িটা প্রচুর মোটা, এটা একদিন হওয়ার গাছ না, এটা কোনো সিজন ফ্লাওয়ার নয় যে 3 মাসের মধ্যেই সবকিছু হয়ে গেল, ফুল হলো, ফল হলো, বড় হলো, তবে চলে গেল গাছটা, না। এই গাছগুলো সেই গাছ যেগুলো চলতেই থাকে বছরের পর বছর, অনেক কিছু সহ্য করতে করতে। তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও এই সম্পর্কটা একটা লং টার্ম সম্পর্ক, এই সম্পর্কটা ডেপথ অনেক বেশি, এই সম্পর্কটা তোমার মনেও ভালোবাসা গ্রো করেছে, তার মনেও করেছে, এই সম্পর্ক তোমাদের কিছু শিখিয়েছে, পরিপূর্ণতা দিয়েছে, তবে তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করছো বা কানেক্টেড ফিল করছো। তো হ্যাঁ, এখানে নিশ্চয়ই তোমাদের সম্পর্কটা মধ্যে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো, ঠিক আছে। তো চলো আমি দেখিনি এটা। ফার্স্টেই বলবো একটা নস্টালজিয়াতে কাজ করছি, আর প্রচুর তোমরা একে অপরকে মিস করো, তোমাদের একটু দূরত্ব হলে তোমাদের মন মেজাজ খারাপ থাকে, কোথাও একটা ভাইব্রেশন লো হয়। তো হ্যাঁ, সম্পর্ক গভীর বলেই এফেক্ট হয়, যে সম্পর্ক গভীর নয় সে সম্পর্কে কখনো এফেক্ট হবে না। সম্পর্ক গভীর বলে এফেক্ট হয় তোমাদের নিজস্ব কিছু ভাষা আছে, যে ভাষাটা তোমরা একমাত্র বোঝো, এক একজনের এক এক রকম সম্পর্কে ভাষা আছে, কিন্তু কিছু তো নিজস্বতা আছে যে তোমাদেরই একান্ত ব্যক্তিগত। কারণ এখানে তোমরা কোথাও ভীষণভাবে, আচ্ছা, এখানে কেউ কেউ হতে পারে যে সম্পর্কতে নতুন নতুন এসছো কিন্তু খুব ডিপ কানেকশন ফিল করো বা কিছু, এটা 25% হচ্ছে, বাদ বাকি আর কোনো কারই আসেনি যেটা কোনো নতুন সম্পর্ক বলা যায়, কারণ প্রত্যেকটা সম্পর্ক এখানে বলছি কোনো গভীর সম্পর্কের মধ্যে আছে। 25% হয়তো এখানে আছো যারা নতুন কোনো সম্পর্কে গেছো, পুরনো থেকে মুভ অন করে, হ্যাঁ সেই সম্পর্কটা ভালো সম্পর্ক। এখানে দেখো অতি অবশ্যই তোমাদের মধ্যে কিছু পলিশ চলেছে, পলিশিং চলেছে, এবং সেখানে তোমরা অনেক ক্ষয়ক্ষতি, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে তবে গিয়ে বুঝতে পেরেছো যে এবড়ো খেবড়ো পাথরটা মানে কোনো এমনি কাঁচ নয়, এটা খুব দামি পাথর, সেটা বুঝতে গিয়ে তোমাদের অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তবে গিয়ে তোমরা একটা ভালো সম্পর্ক পেয়েছো। এখানে তোমাদের দেখো তোমরা কেউ এখানে কিছু ফরগিভ করতে চাইছো, কিছু মেনে নিতে চাইছো, মানিয়ে নিতে চাইছো, কেউ কারোর কাছে ভুল স্বীকার করতে চাইছো। অ্যাকচুয়াল যেখানে প্রচুর ভালোবাসা থাকে সেখানে তো কোনো অহংকার বা ইগো এগুলো আসতে পারে না, তো সেখান থেকে কে বললো কে না বললোতে কিছু এসে যায় না, অ্যাকচুয়ালি মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, একে অপরকে সাপোর্ট করাটাই সেখানে বড় ব্যাপার থাকে। তো এখানে কেউ কারোর কাছে কিছু স্বীকার করতে পারো, কিছু রিভিউ করতে পারো, কিছু না কিছু মোট কথা কনফেস করতে চাইছো, ঠিক আছে। আর সেটা খুব ভালো মন নিয়ে, আর যে একসেপ্ট করছে সেও কিন্তু খুব ভালো মন নিয়ে করছে, তার মধ্যে কোনো অহংকার বোধ নেই। যদি পার্টনার বলে যে আমি ভুল করেছি, আর যদি উল্টো দিকে পার্টনার তখন গর্ববোধ মনে হয় যে বেশ তো নিচু করলাম, তাহলে জানবে সেটা অন্তত ভালোবাসা নয়, ওই একটা খেলা চলছে, ঠিক আছে। কেননা এখানে সেরকম কোনো আমি এনার্জি পাচ্ছি না। ফরগিভনেস এর কার্ড দেখে অনেক সময় মনে হয় যে আমি কেন ক্ষমা চাইবো বা এরম, না, ব্যাপারটা সেটা না, এখানে ক্ষমা চাওয়াচাইর ব্যাপার নেই, এখানে হচ্ছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার ব্যাপার সম্পর্কর জন্য। আর এখানে দেখো, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অদ্ভুত একটা
বন্ডিং আছে, যেটা তোমরাই একান্ত জানো, যেটা তোমরা খুব সুন্দর বন্ডিং, সুন্দর কেমিস্ট্রি, একান্তই তোমাদের ব্যক্তিগত, যেটা তোমরা ওই একটা ডিপ কানেকশন, তো কখনোই সেটা সামনে আনতে আছে। জলের তলায় অনেক কিছু আছে, জলের উপর থেকে দেখা যায় না, তো ঠিক সেরকম তোমরা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছো সেটাকে। তোমরা যে তোমরা সিম্বল সাইন যে কথা বলছি সেগুলো তোমরা সামনে আনতে চাইছো, সেগুলো তোমাদের একটা ইউনিক কানেকশন, তোমাদের একটা তোমাদের যে পদ্ধতি আছে তোমরা সেটা অ্যাপ্লাই করো, কিন্তু সেটাকে তোমরা চাও না যে কেউ জানতে পারুক বা কেউ এই পদ্ধতির সম্বন্ধে জানুক, বা কি তোমাদের একান্ত যেটা ব্যক্তিগত। এই কার্ডটা আমাকে একটু চাপা দিতে হচ্ছে। এটা হচ্ছে তোমাদের প্রচুর প্যাশন আছে, প্রচুর রোমান্টিক ফিলিংস আছে একে অপরের জন্য, যেটা তোমরা রাখতেও চাও, এবং ওই জন্যই তোমরা সেটাকে গার্ড করে রাখতে চাও, যে যেটা তোমাদের একান্তই নিজস্বতা থাকবে, তোমাদের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে, এবং সেগুলো তুমি তাকে যতটা বুঝলে সে তোমার বুঝলো, এর মধ্যে কাউকে আসার প্রয়োজনও নেই। আর তোমাদের একই ফিলিংস আছে, ঠিক আছে, তোমার মনে যেমন তার জন্য প্রচুর ভালোবাসা ডেভেলপ করেছে, তার মনেও তাই। কারণ তোমাদের সম্পর্ক দুজনেই চাইছে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, তো এখানে মন প্রাণ দিয়ে তোমরা সেখানে এফোর্টও দিচ্ছ। তো আমি যদি বলি যে আমার যেটা জানার ছিল যে তোমাদের সম্পর্ক গভীরতা কতটা, হ্যাঁ এটা কোনো গভীর কানেকশন নিয়ে হচ্ছে বলে এত কথা। আর যদি বলি বোঝাপড়াও তোমাদের ভীষণ ভালো, যে বোঝাপড়াটা একটা ইউনিক। ঠিক আছে, চলো এবার দেখে নি যে মা কি বলছে। আজকে এই কানেকশনটা যাদের, আমি জানি না এটা কজনের, কিন্তু কানেকশনটা খুব ভালো কানেকশন। যারা এরম ধরনের কোনো কানেকশনে আছো, তো প্লিজ কানেকশনটাকে ভালো করে রেখো। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে যেটা করছো সেটা মন দিয়ে করো, অস্থির হওয়ার দরকার নেই। অনেক সময় অনেক সিচুয়েশন আসে আমরা অস্থির হয়ে পড়ি, খুব স্বাভাবিক, আমরা তো মানুষ, অনেক দূরেরটা দেখতে পাই না, সামনে যেটা দেখি সেটা দেখি আটকে যাই। কিন্তু যখন একজনকে তুমি ধরে নেবে বিশ্বাস করার জন্য, সেখানে তুমি অনেকটা মনের জোর পাবে। লড়াই তো নিজেকেই লড়তে হবে, কেন কর্মফল তো আমাদের আছে, তাই জন্য তো মানুষ হয়ে জন্মেছি। কিন্তু তাও সেখান থেকে বলবো যে এই লড়াইটা লড়তে গেলে জোর চাইতো, সেই জোরটা তুমি সেখান থেকে পাবে যেখানে তুমি মন থেকে কানেক্টেড থাকবে। ওই বারবার ঠাকুরকে বিশ্বাসের প্রশ্ন তুললে হবে না, ঠিক আছে, তুমি দিলেই ভালো না দিলেই ভালো এরকম সম্পর্ক না। এমন ভাবে কানেক্ট হও যে সবসময় তুমি বিশ্বাস করতে পারবে। এটা অবশ্য আমার না, মহাদেবের বক্তব্য তোমাদেরকে বললাম। তবে হ্যাঁ, এই জিনিসটাকে আমি খুব বিশ্বাস করি। সমস্যা সবার জীবনে আছে, কত কিছুই হয়, কিন্তু একজনকে সবসময় ধরে তার উপরে খুব ভরসা করার চেষ্টা করবে, সেটা কখনোই ছেড়ে আসবে না, যাই হয়ে যাক না কেন জীবনে। সে তোমার জন্য কি ভেবে রেখেছে সেটা বুঝতে পারছি না, আমরা কেউ পারি না। ফার্স্টেই বললাম না, তোমরা একে অপরের কাছে খুব দামি এবং প্রচুর ইমোশন আছে। তারপরে দেখো সেই কার্ডটাই চলে এসছে যে তোমাদের কানেকশনটা কোনো ভালো কানেকশন। এমনি কানেকশনে এত চিন্তা ভাবনা, এত কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস কিচ্ছু আসে না, টাইম পাসে তো আসেই না। অপশন খোলা থাকলে তো আসেই না, সে তো আগেই ভাববে এত অপশন আছে কেন একজনকে নিয়ে ভাববো। টাইম পাস হলে তো ছেড়েই দাও, যে আমি এখান থেকে আমি সময় পাচ্ছি না, অন্য কোথাও পুষিয়ে নেবো। একমাত্র সেই থেকে যাবে যে শুধুমাত্র তোমার সঙ্গেই কানেক্টেড বা সোল কানেকশনে আছো। সোল কানেকশন মানে এরকম ভাবার দরকার নেই যে টুইন্সে হতে হবে, না, সোলমেটের সঙ্গেও হতে পারে। মোট কথা কানেকশনটা খুব ডিপ। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, যেটা তোমাদের সম্পর্ককে খুব ভালো একটা এক ধাপ এগিয়ে দিয়ে যাবে, একটা মিষ্টত্ব দেবে। ঠিক আছে, এখানে তোমরা সম্পর্ককে প্রোটেক্ট করতে চাইছো, সেটা তো কার্ড বলেই দিয়েছে যে তোমরা জলের ওপরে আসতেই চাইছো না, জলের তলাতেই রাখতে চাইছো নিজেদের সব ফিলিংস, মানে সম্পূর্ণটাই গোপন থাকবে। ঠিক আছে, এখানে প্রোটেকশন তো চাই। এখানে আবারও দেখো একই কার্ড বলছে তোমরা কেউ কোনো ভালো সোল কানেকশনে আছো, তুমি তাকে তার মানে খুব আহ আদর্শ পার্টনার দেখো, সেও তোমাকে, এখানে এখানে কিছু তোমাদের মিউচুয়াল ফিলিংসও আছে। এটা বলছে তোমরা রিভার্স চাও, এটাও বলছে তোমরা রিভার্স চাও, এটা বলছে তোমরা ফ্লাওয়ারিস চাও। ঠিক আছে, আর এখানে বলছে তোমরা কেউ করো হার্ট চক্রকে ওপেন করতে পারো, মানে তুমি একমাত্র তার হার্ট চক্র ওপেন করতে পারো, সে একমাত্র তোমার হার্ট চক্রকে ওপেন করতে পারে। আর এটা বলছে যে তোমরা সেলিব্রেশনও চাও। ঠিক আছে, নাম্বার 10 একটু দেখে নিও, নাম্বার 10 একটু দেখে নিও, যেটা অ্যাঞ্জেল নাম্বার হিসেবেই তোমাদের কিছু না কিছু গাইডেন্স
মানে গাইডেন্সের কাজ করে দেবে, কিছু গাইড করে দেবে। তো তার সাথে এটাই বলবো যে এনার্জি খুব ভালো, কানেকশন এরকম থাকলে লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে পজিটিভিটি দেয়া নেওয়া করো, একে অপরকে সাপোর্ট করো আর পাশে থাকো, সাপোর্ট করো যেটা বলছি, এবং যতটা পারবে সেলফ কেয়ার করো, সেটাও খুব দরকার। সেলফ কেয়ারে অনেক সময় হিল করে দেয় একে অপরকে, যারা খুব আত্মিক কানেকশনে থাকে না, নিজেকে হিল করলে সেও হিল হয়ে যায়। তো চলো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।